بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا سليمان بن داود أبو الربيع قال حدثنا فليح عن نافع قال كان ابن عمر رضي الله عنهما إذا أراد الخروج إلى مكة ابتان بدهن ليس له رائحة طيبة ثم يأتي مسجد আমরা আগে জেনেছি ইহরামের হালতে সুগন্ধি ব্যবহার করা যায় না, সুগন্ধিযুক্ত তেলও ব্যবহার করা যায় না, কিন্তু নরমাল তেল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যখন মক্কাতে বের হওয়ার ইরাদা করতেন তো ইদ্দাহানা বিদুহুনিন লাইসা লাহু রাইহাতুন তাইয়্যিবা, এমন তেল ব্যবহার করতেন যার মধ্যে কি থাকতো না, ঘ্রাণ থাকতো না। সুম্মা ইয়াতি মসজিদ যুল হুলাইফা, তারপরে যুল হুলাইফার মসজিদে আসতেন, ফাইসাল্লি নামাজ পড়তেন, সুম্মা ইয়ারকাবু মানে ইহরামের 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে সাওয়ার হতেন, ফাইদা ইস্তাওয়াত বি রাহিলাতুহু কাইমাতান আহরামা, এরপর যখন সাওয়ারি সোজা দাঁড়িয়ে যেত তখন নিয়ত করতেন। সুম্মা ক্বালা হাকাযা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো, باب التلبية إذا انحدر في الوادي যে কোনো উপত্যকায় নামলে সেখানে তালবিয়া পড়া। চলো। وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا ابن أبي عدي عن ابن عون عن مجاهد قال كنا عند ابن عباس رضي الله عنهما فذكر الدجال أنه قال مكتوب بين عينيه كافر। মুজাহিদ বলেন আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর কাছে ছিলাম, তো দাজ্জালের আলোচনা মুযাকারা হয়েছে। আন্নাহু ক্বালা মাকতুবুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে দাজ্জালের 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। قال فقال ابن عباس لم اسمعه ولكنه قال اما موسى كاني انظر اليه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নি আনজুর ইলাইহি ইদান হাদারা, স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন দেখেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আমি দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যোগে। উনি যখন কোনো উপত্যকায় নামতেন ইউলাব্বি কি করতেন, তালবিয়া পড়তেন। এটা বহু যুগ আগ থেকেই এই হজের বাইতুল্লাহর তাওয়াফের বিষয়টা অনেক আগে থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন না, তো বনি ইসরাইল তো কার থেকে, হযরত ইসহাক আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। চলো। باب كيف تحل الحائض والنفساء। হায়েজা এবং যে সমস্ত মহিলাদের নেফাস আসে এরা কিভাবে ইহরাম বাঁধবে। আহাল্লা লেখক 31 নম্বর বাব। আহাল্লার তর্জমা করা হয় তাকাল্লামা বিহি, কারো মুখ দিয়ে যখন কোনো শব্দ বের হয়, কথা বলে, তখন বলে আহাল্লা। আহাল্লা সবিয়্যু মানে তাকাল্লামা সবিয়্যু, বাচ্চা কথা বলেছে এরকম বলে। ঠিক কালামে আরবের মধ্যে ইস্তাহালালনা আহলালনাল হেলালা শব্দ ব্যবহার করা হয়। ইস্তাহালালনা ও আহলালনাল হেলালা সবগুলো অর্থ হলো কুল্লুহু মিনাজ জুহুর, প্রকাশিত হওয়ার অর্থে। আমরা চাঁদ প্রকাশ পেয়েছি কিনা আমরা তালাশ করেছি, আর চাঁদকে প্রকাশিত অবস্থায় দেখেছি। আহলালনাল হেলালা মানে অবস্থায় দেখেছি, আর ইস্তাহালালনাল হেলালা মানে চাঁদ প্রকাশ পেয়েছি কিনা এটা আমরা তালাশ করেছি। তো ইস্তাহালালনা আহলালনা এগুলো জুহুরের অর্থে ব্যবহার হয়। ঠিক আরেকটি মিসাল ওয়াস্তাহাল্লাল মাতারু খারাজা মিনাস সাহাব, যখন মেঘ প্রকাশ পায়, এই বৃষ্টি যখন প্রকাশ পায়, মেঘের থেকে বৃষ্টি বের হয়। আকাশে মেঘ থাকে কিন্তু সব মেঘের থেকে কি হয় না, বৃষ্টি হয় না। কিন্তু যখন কোনো মেঘের থেকে কি বের হয়, প্রকাশ পায়, বৃষ্টি প্রকাশ পায়, তখন কি বলে ওয়াস্তাহাল্লাল মাতারু। ওয়াস্তাহাল্লাল কখন বলে, খারাজা মিনাস সাহাব, যখন নাকি মেঘের থেকে এটা প্রকাশ পায়। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে কোনো জিনিসকে যখন গায়রুল্লাহর নামে কি করা হয়, সেটাকে যখন জবেহ করা হয় তখন বলা হয় এটা ওহুয়া মিন ইস্তিহলা। দেখো এই সবগুলোই আহাল্লা, ইস্তাহালালনা, আহলালনা, ইস্তাহাল্লা, উহিল্লা সবগুলোই মুশতাক কার থেকে, মিন ইস্তিহলালিস সবি থেকে। ইস্তিহলালিস সবি মানে বাচ্চাদের শব্দ, বাচ্চাদের কথা। বাচ্চা যখন কথা বলে তখন ওইটা যেভাবে বলা ইস্তাহাল্লা সবিয়ু
এই ইস্তাহাল্লাস, এটা থেকে এই শব্দগুলো সব মুশতাক। মুশতাক মিন হলো ইস্তেহলালুস সাবি। চলো। وبه قال حدثنا عبد الله بن مسلمة قال أخبرنا مالك عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها عن زوج النبي صلى الله عليه وسلم قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم في حجة الوداع আয়েশা فأهلنا রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জাতুল ওয়াদাতে বের হয়েছি, উমরার ইহরাম বেঁধেছি। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলেছেন, মান কানা মাহু হাদিয়ুন ফালিউহিল্লা বিল হজ্জি মাআল উমরা, যাদের কাছে হাদির দামে শুকর আছে তারা উমরার সাথে হজকে অ্যাড করবে। উমরার সাথে কি করবে? হজকে যুক্ত করবে, মানে একসাথে উমরা এবং হজের ইহরাম বাঁধবে, হজ্জে কেরান। সুম্মা লা ইয়াহিল্লা হাত্তা ইয়াহিল্লা মিনহুমা জামিআ, দেখো যারা হজ্জে কেরান করে এরা উমরা করলে কিন্তু হালাল হয় না। এরা হালাল হয় কবে? যখন নাকি কোরবানি করার পরে, জামরাতে পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করে, মাথা হলক করে, তখন কি হয়? শুধু জেমা ছাড়া সব কিছু করতে পারে। জেমা করতে গেলে তওয়াফে জিয়ারত করা লাগে, মনে থাকবে এই কথা। হজের থেকে মানে জেমা করার জন্য যে হালাল হওয়াটা দরকার, এই হালালটা হতে গেলে কি করা লাগে? মনে থাকবে এই কথা। যদি প্রশ্ন করা হয় যে হাজি তার হজের পরে কখন বিবির সাথে জমা করতে পারে? তওয়াফে জিয়ারতের আগে। তওয়াফে জিয়ারতের আগে সবকিছু হালাল। সুগন্ধি ব্যবহার করতে পারবে, চুল কাটতে পারবে, হ্যাঁ না, সব কিছু করতে পারবে, শুধু পারবে না কি? জেমা করতে। জেমাটা হালাল হবে কখন? তওয়াফে জিয়ারতের পরে। মাথা ঢাকতে পারবে, সব কিছু করতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের সাথে হাদির জানোয়ার রয়েছে তারা উমরার সাথে হজের ইহরাম বাঁধবে, আর তারা হালাল হবে যখন নাকি হজের কার্যক্রম শেষ হবে তখন। ফাকাদিতু মাক্কাতা, আয়েশা বলেন, আমি মক্কাতে আসলাম, আনা হাইজুন। বাবটা হলো বাবুন কাইফা তুহিল্লুল হাইজু ওয়ান নুফাসা। হাইজু এই জন্যই হাদিস এসেছে। আয়েশা বলেন, আমি হায়েজ অবস্থায় ছিলাম। বললাম আতুফ বিল বাই, কি করতে পারিনি? কেন পারেননি বলো তো? ওয়ালা বাইনা সাফা ওয়াল মারওয়া, সাইও করতে পারেনি। ফাশাকাউতু যালিকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শিকায়ত করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটার মতলব তো আগে গিয়েছে। ফাকালা উনকুজি রাসাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাথার চুলগুলোকে খুলে ফেলো। এই মাথার চুলগুলোকে, আর কি বলেছেন? ওয়াক্তাশিতি, চুল আসরাও। এই কি আসরাও? ওয়াক্তাশিতি বিল মুশতে, আর কি করো? ওয়া আহিল্লি বিল হজ্জে, 8 তারিখ যখন হবে তখন হজের ইহরাম বাঁধবে। এরপর দাইল উমরা উত্রুকিল উমরা, উমরাকে কি করো? ছেড়ে দাও। উমরাকে মানে এখন যেহেতু হায়, যে অবস্থায় কি করা যাবে না? হ্যাঁ, উমরা করা যাবে না, উমরা ছেড়ে দাও। পুরো অর্থ হলো ওয়াল মানা উখরুজি মিন ইহরামি উমরাতিক ওয়া আহরিমি বিল হজ্জে, তুমি উমরার ইহরামকে ছেড়ে দাও, বের হয়ে আসো, আর হজের ইহরাম বাঁধো। কোনো মহিলার যদি কি হয়, হজ্জে তামাত্তু করতে যে উমরা করার হালতে যদি তার হায়েস চলে আসে, শাহাদাত আছে না নাই, তাহলে সে অবস্থায় উমরা করবে না, ছেড়ে দিবে। আর হজের সময় হয়ে গেলে হজের ইহরাম বাঁধবে। হজের মধ্যে একটা ফায়দা কি বলতো? উমরার মধ্যে আগে তওয়াফ করতে হয়, আগেই মসজিদে যেতে হয়, মসজিদুল হারামে। কিন্তু হজের জন্য সময় পাওয়া যায়। হজের ইহরাম বাঁধলেই প্রথমে বাইতুল্লাহ যেতে হয় না, তওয়াফ করতে হয় না। হজের তওয়াফ আগে না পরে? সবার পরে। দেখো 8 তারিখে ইহরাম বাঁধলো হজের, কয় তারিখে? ইহরাম বেঁধে চলে গেল মিনায়। জোহর, আসর, মাগরিব, এশা 8 তারিখ, এবং 9 তারিখের ফজর কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত সুন্নত। এটা মিনা থেকে 9 তারিখে সূর্য ওঠার পরে চলে গেল আরাফায়। আরাফাতে অবস্থান করলো সূর্য ডুবার আগ পর্যন্ত। ওখান থেকে 9 তারিখে চলে গেল আবার মুজদালিফায় ফজর পর্যন্ত। ইসফার হলেই মুজদালিফা থেকে চলে যাচ্ছে কোথায়? মিনায়। মিনায় কথা কয় না শাহপুরা, কোথায়? আবার দেখো 8 তারিখে গেল কোথায়? এহরাম বেঁধে, হজের এহরাম বেঁধে 8 তারিখে মক্কা শরীফ থেকে কোথায় গেল? মিনাতে কয় ওয়াক্ত নামাজ পড়লো? আবার মিনা থেকে 9 তারিখে কখন যাবে?
সূর্য ওঠার পরে কোথায় যাবে? আরাফায় থাকবে কতক্ষণ? সূর্য ডুবলে কোথায় যাবে? মিনা যাবে। আরাফাত থেকে কোথায় যাবে? মুজদালিফায় থাকবে কতক্ষণ? ইসফেরারের আগ পর্যন্ত। এই ইসফেরারের ফজরের নামাজ গালাসে পড়বে, অন্ধকারে পড়বে। সূর্য যখন একটু ফর্সা হয়ে যাবে, সূর্য ওঠে নেই, তখন রওনা দিবে মুজদালিফা থেকে কোথায়? মিনায়। সূর্য ওঠার পরে মিনাতে যে জামরাতুল আকাবাতে পাথর মারবে বড় শয়তানকে। কয় পাথর? 7টি। কয়টি? কয় তারিখ এটা? শুরু হলো কবে থেকে? 8 গেল, 9 গেল, 10 তারিখ শুরু হয়ে গেল। কয় তারিখ শুরু হয়ে গেল? 10 তারিখে প্রথমে কি মারলো? পাথর মারলো। কয়টি? তারপরে পাথর মারার পরের কাজ কি? কোরবানি। কথা বলে না। পাথর মারার পরের কাজ, পাথর মারার পরের কাজ কুরবানি দিতে দেরি হয়ে যেতে পারে, বিকেল হয়ে যেতে পারে। কুরবানির পরের কাজ হলক। কথা বলে না। কুরবানির পরের কাজ কি? হলক। হলকের পরে যাবে কোথায়? তওয়াফে জিয়ারত করতে মক্কা শরীফে। এখন দেখা গেল যদি 10 তারিখে যেতে পারে তো ভালো। তাহলে দেখো হজের সময় মসজিদে ঢুকতে কয়দিন লাগে? কমপক্ষে 3 দিন। 8, 9, 10। 10 তারিখে যাচ্ছে তওয়াফে জিয়ারত করতে। কোথায়? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজের কারণে উমরা করতে পারেননি। এই জন্য আল্লাহ রাসূল এটা বলেননি যে তুমি হজের ইহরাম বেঁধো না, উমরা থেকে বের হয়ে আসো। কারণ উমরা করতে গেলে তো তোমার প্রথমে তওয়াফ করতে হবে, আর তওয়াফ করতে গেলে মসজিদুল হারামে ঢুকতে হবে, আর অপবিত্র অবস্থায় মসজিদুল হারামে ঢুকা যায় না। তাই কি করবে? হজের ইহরাম বাঁধবে। হজের ইহরাম বেঁধে হজের কার্যক্রম শেষ করবে, তারপরে যে উমরা করবে। দেখো সব করতে হবে, সব করতে হবে। এখন মাসালা হলো হুজুর, এইদিকে তাকাও, বলে হুজুর এখন এরপরও সে পাক হয়নি, তওয়াফে জিয়ারত চলে এসেছে। মনে করো মক্কা শরীফ কেউ গিয়েছে, মক্কা শরীফ গিয়েছে কেউ 7 তারিখে। কয় তারিখে? হতে পারে না। মক্কা শরীফে পৌঁছেছে কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখে তখন তার হায়েজ। কার? উমরা করতে পারলো না। মহিলার হায়েজ থেকে 10 দিন। কথা বলে না। কি করতে পারলো না? তো 7 তারিখে এসেছে, উমরা করতে পারলো না হায়েজের কারণে। 8 তারিখে হজের ইহরাম বেঁধেছে। কয় তারিখে? 7 তারিখ আসলো, 8 তারিখে হজের ইহরাম বাঁধলো। 8 তারিখে তো মিনায়, 9 তারিখে আরাফা মুজদালিফা, 10 তারিখে আবার কোথায় আসলো? মিনায় আসলো। 10 তারিখে রাতের বেলা আসতে চাইলো কোথায়? তওয়াফে জিয়ারত করতে। আসবে কিভাবে? কথা বলে না। তো আর তওয়াফে জিয়ারত করার লাস্ট টাইম 12 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 9, 10, 11, 12, 13, 13 তারিখ লাস্ট টাইম। কত দেখো তো শুরু থেকে? 7, 8, 9, 10, 11, 12, 13। তারপরে এখনো আরো 3 দিন বাকি আছে কি করা? পাক হওয়া। এখন কি করবে? এখন মাসালা হলো তওয়াফে জিয়ারত তো ফরজ। এখানে মাসালা হলো ওই অপবিত্র অবস্থাতেই তওয়াফে জিয়ারত করে ফেলবে, বাকি একটা ধপ দিতে হবে। মনে থাকবে এই মাসালা? কি বললাম বলো তো? বলে একটা উমরা রয়ে গেছে না, বলে ওই উমরাটা করবে ওই পাক হওয়ার পর। আবার ওইটার জন্য একটা দম দিতে হবে। কয় দম? হ্যাঁ, দমের বাজার গরম। ওই বকরিওয়ালাদের জন্য সুবিধা হবে, বিক্রি করবে, খুব বিক্রি হয়। দেখো সামনে। হ্যাঁ, ওষুধ খায়া বন্ধ করা। ওষুধ খায়া বন্ধ করতে পারবে যদি বিজ্ঞ দিনদার ডাক্তারের প্রেসক্রিপশন থাকে। করে অনেকে। অনেকে চিন্তা করে জীবনে আর হজ করতে যেতে পারবো, ডাক্তারের সাথে পরামর্শ করে ওই ডেটের জন্য ওষুধ নিয়ে যায়, যাতে করে মাসিক না আসে। হতে পারে যদি ওষুধ খেয়ে যদি মাসিক বন্ধ রাখে সাময়িক, সে পবিত্র হয়ে গেলে তো সে অবস্থায় সে কি করতে পারবে? উমরাও করতে পারবে, তওয়াফে জিয়ারতও করতে পারবে, সমস্যা নেই। ফাকুল ফাআলতু ফালাম্মা কাদাইনাল হাজ্জা আরসালানি
যখন নাকি আমি হজের কার্যক্রম শেষ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়ে দিলেন মা আব্দুর রহমান ইবনে আবি বকর ইলা তানিম, তানিমে পাঠিয়ে দিলেন। ফাতামার তো আমি উমরার ইহরাম বেঁধে আসলাম। ফাকাল হাদিহি মাকানু উমরাতুকি, মাকানু উমরা, মাকানু উমরাতিকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তোমার ওই আগের উমরার জায়গায় এই উমরা। ক্বালাত ফাতাফাল্লাযী কানু আহাল্লু বিল উমরাতি বিল বাইতি বাইনা সাফা ওয়াল মারওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যারা ফাতাফা আল্লাযীনা কানু আহাল্লু বিল উমরাতি বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া সুম্মা হাল্লু সুম্মা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদা, বলে যারা উমরার ইহরাম বেঁধেছিল মানে হজ্জে তামাত্তু করেছিল, এই যারা হজ্জে তামাত্তুর জন্য প্রথমে উমরার ইহরাম বেঁধেছিল তারা কি করেছেন, ওনারা তাওয়াফ করেছেন, সাইও করেছেন, সুম্মা হাল্লু, তারপরে হালাল হয়ে গিয়েছেন, সুম্মা তাওয়াফু তাওয়াফান আখারা বাদা আন রাজাউ মিন মিনা, তারপরে ওনারা যখন মিনা থেকে ফিরে এসেছেন তো ওনারা আরেকটি তাওয়াফ করেছেন, ওয়া আম্মাল্লাযীনা আরেকটি তাওয়াফ করেছেন। তাহলে প্রথম তাওয়াফ ছিল কিসের, উমরার। এরপরে যখন নাকি মিনা থেকে ফিরে এসেছেন আরেকটি তাওয়াফ করেছেন, সেই তাওয়াফ কি, তাওয়াফে জিয়ারত। ওয়া আম্মাল্লাযীনা জামাউল হজ্জ ওয়াল উমরাতা ফাইন্নামা তাওয়াফু তাওয়াফু তাওয়াফান ওয়াহিদা। লেখো হাদিস নাম্বার কত, 1532। যারা হজ্জে কেরান করে তাদের ব্যাপারে এখানে ইবারত আসলো ফাইন্নামা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদা, তারা এক তাওয়াফ করেছেন। এর অর্থ কি, قال العيني وفيه حجة لمن قال الطواف الواحد والسعي الواحد يكفيان للقارن। দেখো আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফাইন্নামা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদা, এটা হলো ওই সমস্ত লোকদের দলিল যারা বলেছেন কারেন হজ্জে কারেনের জন্য, কারেন যে করে হজ্জে কারান তার জন্য এক তাওয়াফ এক সাই যথেষ্ট। এই হজ উমরার জন্য এক তাওয়াফ এক সাই যথেষ্ট। এটা কার মাসলাক, وبه قال مالك واحمد والشافعي واسحاق، ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, ইসহাক ইবনে রাহওয়ে وغيره। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি وقال مجاهد وجابر وابن زيد والشعبي وشريح القاضي والنخعي والاوزاعي وابن ابي ليلى وغيره وابو حنيفه واصحابه। আর আহনাফদের মাসলাক হলো লা বুদ্দা লিল কারিন মিন তাওয়াফাইনি ওয়া সাইয়াইনি। দেখো আইম্মা সালাসার নিকটে কারেনের জন্য এক তাওয়াফ এক সাই যথেষ্ট, আর আহনাফের নিকটে কারেনের জন্য এক তাওয়াফ এক সাই যথেষ্ট না, দুই তাওয়াফ দুই সাই। উমরার তাওয়াফ সাই, হজের তাওয়াফ সাই, তো কয়টা হলো, দুটার জন্য দুটি তাওয়াফ দুটি সাই লাগবে। আর ওনাদের নিকটে এক তাওয়াফ এক সাই যথেষ্ট। আমাদের দলিল দেখো কতজনের রেওয়ায়েত, আমাদের দলিল কতজনের রেওয়ায়েত। হযরত আলী, হযরত ওমর, হযরত হাসান হুসাইন ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এক রেওয়ায়েত আন্নাহু জামা বাইনাল হজ্জ ওয়াল উমরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে কেরান করেছিলেন। আর উনি বলেছিলেন হজ এবং উমরার কার্যক্রম একই রকম। একই রকম মানে তাওয়াফা লাহুমা তাওয়াফাইনি ওয়া সাআ লাহুমা সাইয়াইনি, দলিল লিখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে কেরান করেছেন আর করেছেন হজ্জে কেরান, হজের এবং উমরা উভয়টার জন্য তাওয়াফও লাগবে সাইও লাগবে। তাহলে কয় তাওয়াফ হবে, দুই তাওয়াফ দুই সাই। এবং উনি বলেছেন এটা আব্দুল্লাহ ইবনে ওমর, হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ কামা সানাতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করতে দেখেছি। আরেক দলিল হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নাহু জামা বাইনাহুমা, উনিও হজ্জে কেরান করেছেন, ওয়া ফাআলা যালিক, এবং দুটোটার জন্য আলাদা আলাদা
তাওয়াফ এবং সাই করেছেন এবং বলেছেন সুম্মা ক্বালা হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো ঠিক, তাহলে আব্দুল ইবনে ওমরের রিওয়ায়াত, আলী রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, সেখানে সবার ইবারত রয়েছে এখানে, এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর কি চাই? তো ওনাদের এটার দ্বারা কি বোঝা গেল? হ্যাঁ, লেখা রাখো। তাহলে তাওয়াফান ওয়াহিদের কি অর্থ? লেখা রাখো, তাওয়াফান ওয়াহিদের কি অর্থ? তাওয়াফান ওয়াহিদের অর্থ হলো তাওয়াফে কুদুম। উমরার তাওয়াফের সাথে যে তাওয়াফে কুদুম বলা হয় এটাকে, এটা সুন্নত, এটা একসাথে নিয়ত করেছেন। এটা এখানে তাওয়াফ দ্বারা তাওয়াফে কুদুম উদ্দেশ্য। চলো সামনে। باب من أهل في زمن النبي صلى الله عليه وسلم كإهلال النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা ইহরাম বেঁধেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহরামের মতো, قاله ابن عمر عن النبي صلى الله عليه وسلم। চলো। وبه قال حدثنا المكي بن إبراهيم عن ابن جريج قال عطاء عن جابر قال جابر أمر النبي صلى الله عليه وسلم عليه আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আইয়ুকিমা আলা ইহরামি, ইহরামের উপরে বাকি থাকতে বলেছেন। ওয়া যাকারা কাওলা সুরাকা ওয়া যাদা মুহাম্মদ ইবনে বকর আন ইবনে জুরাইজ قال له النبي صلى الله عليه وسلم বিমা আহলালতা ইয়া আলী। আলী রাদিয়াল্লাহু আলী তুমি কি ধরনের ইহরাম বেঁধেছো? হজ্জে তামাত্তুর ইহরাম নাকি হজ্জে কিরানের ইহরাম? ক্বালা বিমা আহাল্লা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইহরাম বেঁধেছিলেন? কথা বল। হজ্জে। আসতে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র হজ করেছেন, সেটা কোন হজ ছিল? কেন? হাদির জানোয়ার সাথে এনেছিলেন। কথা কেন? কিসের জানোয়ার? হাদির জানোয়ার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যারা হাদির জানোয়ার নিয়ে গিয়েছিলেন ওনারাও কি করেছেন? হজ্জে কিরান করেছেন। আর যারা হাদির জানোয়ার নেননি হজ্জে তামাত্তু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে কিরান করেছিলেন। কেন? হাদির জানোয়ার নেই, এই জন্য উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহরাম বেঁধেছেন উনিও একই ইহরাম বেঁধেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাদু ওয়ামকুস হারামান কামা আনতা। আলী তুমি হাদির জানোয়ার পাঠিয়ে দাও হারামে, তুমি ইহরামের হালতে বহাল থাকো। এই ওয়ামকুস হারামান মানে ইহরামের হালতে বহাল থাকো, কামা আনতা যেরকম ছিলে। এর মানে কি তুমি উমরা থেকে ফারেগ হয়ে হালাল হয়ে যেও না। এই হজ্জে তামাত্তু যারা করে এরা যেরকম উমরা থেকে হালাল হয়ে যায়, আর হজ্জে কিরান যারা করে তারা কি হতে পারে না, তারা হালাল হয় কবে? হজের কার্যক্রম শেষ করার পরে। চলো। وبه قال حدثنا الحسن بن علي الخلال الهذلي قال حدثنا عبد الصمد قال حدثنا سليم بن حيان قال سمعت مروان الأسود عن أنس بن مالك رضي الله عنه قال قدم علي على النبي صلى الله عليه وسلم আলী রাদিয়াল্লাহু আনহু এই ইয়ামান থেকে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হয়েছিলেন মক্কা শরীফে হজের মধ্যে। উনি ইয়ামান থেকে এসেছিলেন। ফাকাল আল্লাহ রাসূল বলেছেন বিমা আহলাল, আগের মতে আবার ক্বালা বিমা আহল্লা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাউলা আন্না মাইয়াল হাদিয়া লা আহলালতু। আল্লাহ রাসূল তখন জবাব দিয়েছেন আলী আমি যদি হাদির জানোয়ার না আনতাম তাহলে আমি হালাল হয়ে যেতাম। চলো। وبه قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن قيس بن مسلم عن طارق بن شهاب عن أبي موسى رضي الله عنه قال بعثني النبي صلى الله عليه وسلم إلى قومه আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইয়ামানে গিয়েছিলেন। আবু মুসা আশআরী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আমার কওমের কাছে ইয়ামানে। বাজিতু আমি আসলাম, হুয়া বিল বাতহা, এসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহায় মক্কার এক মরুভূমিতে অবস্থান করছেন। ফাকাল বিমা আহলালতা, আমাকে জিজ্ঞেস করলেন আবু মুসা তুমি কি ইহরাম বেঁধেছো? ফাকুলতু আহলালতু কা ইহলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ইহরাম বেঁধেছি। ক্বালা হাল মাআকা মিন হাদিন, তুমি কি হাদির জানোয়ার এনেছো? কুলতু লা। এখন বলো তো কি জবাব হবে? উনি যেহেতু হাদির জানোয়ার আনেননি। দেখো ইয়ামান থেকে দুইজন এসেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু এসেছেন ইয়ামান থেকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে এসেছেন ইহরাম বেঁধে, সাথে আবার হাদির জানোয়ার এনেছিলেন। তাহলে ওনার ইহরামটা কিসের ছিল? কিরানের ছিল। মাশাআল্লাহ। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে এসেছিলেন, উনিও ইহরাম বেঁধে এসেছিলেন, কিন্তু ওনার সাথে হাদির জানোয়ার ছিল না। তাহলে ওনার ইহরামটা কি হবে? হজ্জে তামাত্তু। শাবাশ।
ওটাই বলেছেন। ফাআমারানি আন আতুফা বিল বাইত, যখন আমি বললাম হাদির জানোয়ার আনিনি, আল্লাহ রাসূল বললেন যে আমি যেন বাইতুল্লাহ শরীফে তওয়াফ করি। ফাতুফতু বিল বাইতি ওয়া বিস সাফা ওয়াল মারওয়া, আমি তওয়াফ করলাম, সাই করলাম। সুম্মা আমারানি ফাহালালতু, তারপর আমাকে বললেন আমি যেন হালাল হয়ে যাই। ফাতাইতু ইমরাতান মিন কওমি, আমি আমার কওমের এক মহিলার কাছে আসলাম। ফামাশাতাতনি, আমাকে আমার চুল আশ্রয় দিলেন ওই মহিলা। ওয়াগাসালাত রাসি, আমার মাথা ধুয়ে দিলেন। ফাকাদিমা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। ফাকালা ইন্না কুতুবি কিতাবিল্লাহি ফাইন্নু ইয়াকুরুনা বিত-তামামি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজে কেরানের কায়েল ছিলেন। কিসের কায়েল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোরআনের দিকে তাকাই তাহলে তো কোরআন বলে হজ্জে ইফরাত করতে। কোরআন কি বলে? ইন্না আখুয বিকিতাবিল্লাহি ফাইন্না ইয়ামুরুনা বিত-তামামি ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা মুকাম্মাল উমরা করো, মুকাম্মাল হজ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একই সফরে দুইটার কায়েল ছিলেন না। একই সফরে উনি কিসের কায়েল ছিলেন? হজ্জে ইফরাতের কায়েল ছিলেন। হজের সফরে শুধু কি হবে? হজ হবে। উমরার জন্য আপনি আবার আসেন, মুস্তাকিল আসেন, আর হজের জন্য এসেছে শুধু হজ করেন। তো উনি বলেন যদি কোরআনের দিকে তাকাই তাহলে কোরআন তো বলে হজ মুস্তাকিল করা, উমরা মুস্তাকিল করা। জাহিদ আছে নাকি না জিহাদ? মাশাআল্লাহ, জিহাদ লিখতেছে মাশাআল্লাহ। আর যদি কথা কানা, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি তাহলে হজ্জে কেরান করতে হয়। এটাই বলেছেন ইন্না আখুয বিকিতাবিল্লাহি ফাইন্নাহু ইয়ামুরুনা বিত-তামাম ক্বালা আল্লাহু তাআলা ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি ওয়া ইন্না আখুয বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লাম ইয়াহিল্লা হাত্তা নাহারাল হাদিয়া, আল্লাহ রাসূল তো একবারে হালাল হয়েছিলেন কুরবানি করার পরে। চলো, باب قول الله تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. এটা অর্থ গিয়েছে। চলো, قال ابن عمر رضي الله عنه ويسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. তারা আপনার কাছে কি সম্পর্কে, হজের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলেন হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, মানে আশুরে হজ সম্পর্কে জিজ্ঞেস করবে। তো আপনি বলে দেন মানুষের জন্য হিয়া মাওয়াকিতু, চাঁদগুলো হলো, মানে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তা আপনি বলে দেন চাঁদকে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের এবং হজের জন্য, হজের সময় নির্ধারণের জন্য, মানুষের নামাজের জন্য চাঁদের দেখা, রোজার জন্য চাঁদের দেখা আছে না, হজের জন্য। ওয়াকাল ইবনে উমর আশহুরুল হজ্জ শাওয়াল ওয়া যুল কাদা ওয়া আশরুম মিন যিল হিজ্জা। আশুরে হজ হলো শাওয়াল মাস, জিলকদ মাস আর জিলহজের 10 দিন। ওয়াকাল ইবনে আব্বাস মিনাস সুন্নাহ আল্লাহ ইউহরিমা বিল হজ্জ ইল্লা ফি আশহুরিল হজ্জ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সুন্নাত হলো আশুরে হজের মধ্যে ইহরাম বাঁধবে। এই নাকি রমজান মাসে ইহরাম বাঁধবে? কথা বলেন, হজের ইহরাম বাঁধবে কবে? শাওয়াল থেকে শুরু হবে। এই জন্য দেখো না শাওয়াল মাসে কি হয়, হজের ফ্লাইট যায়। এই মাসের 17 তারিখে প্রথম ফ্লাইট ছিল। আজকে কয় তারিখ? 19 তারিখ। আজকে কয় তারিখ? আজকে 30শে শাওয়াল। গতকাল ছিল 29শে শাওয়াল। এর আগে ছিল 28শে শাওয়াল। তাহলে 28শে শাওয়াল প্রথম ফ্লাইট গেল। তাহলে বোঝা গেল 28শে শাওয়ালের আগে হজের ইহরাম বেঁধে কেউ যায়নি। আশুরে হজ শুরু হয় কোত্থেকে? শাওয়াল থেকে। শাওয়ালের শুরু থেকে হওয়া জরুরি না, কিন্তু হজের ইহরাম বাঁধতে গেলে কোন মাস লাগবে? হজের মাস লাগবে। হজের মাস কয়টি? শাওয়াল, জিলকদ আর হলো জিলহজের 10 দিন। নাকি 10 তারিখের পরে হজের ইহরাম বাঁধবে? ওকুফে আরাফা কয় তারিখ? 9 তারিখ না, এই জন্য 10 তারিখ পর্যন্ত বলেছে। 9 তারিখের পরে তার হজই নেই। ওকুফে আরাফা এটা তো ফরজ। ওয়াকাল ইবনে আব্বাস মিনাস সুন্নাহ আল্লাহ ইউহরিমা বিল হজ্জ ইল্লা ফি আশহুরিল হজ্জ ওয়া কারিহা উসমান আন ইউহরিমা মিন খুরাসান আও কিরমানা। এটা ওই সময় বলেছিলাম। এই ঘুমাইতেছে কে? এই শাহাদাত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলাম মিকাতের আগে ইহরাম বাঁধার উনি কায়েল ছিলেন না। উনি বলতেন ইহরাম বাঁধতে হবে কোত্থেকে? মিকাত থেকে। চলো,
وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا أبو بكر الحنفي قال حدثنا أفلح بن حميد قال سمعت القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في أشهر الحج وليالي الحج وحرم الحج فنزلنا হুরুমিল হজ্জে, আসরে হজের মধ্যে এবং হজের রাত্রিগুলোতে এবং হজের যেই তোমার কি রয়েছে, হুরুমিল হজ্জে মানে আজমিনাতিল হজ্জে, হজের মাসগুলোর মধ্যে, মুহাররামাতিল হজ্জে, মামনুআতিল হজ্জে, হজের যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে ওগুলোকে ঠিক রেখে হজ করতে হবে। চলো। قالت فخرج إلى أصحابه فقال من لم يكن منكم معه هدي فأحب أن يجعلها عمرة فليفعل ومن كان معه الهدي فلا قالت فالآخذ بها নাযালনা বিসারিফা, আমরা সারিফে অবস্থান করলাম। قالت فخرج إلى أصحابه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে আসলেন এবং বললেন মান লাম ইয়াকুন, আগের কথাই, মান লাম ইয়াকুন মিনকুম মাহু হাদিয়ুন ফাআহাব্বা আন ইয়াজআলাহা উমরাতান, যাদের কাছে হাদির জানোয়ার নেই তারা যেন কি করে, উমরার ইহরাম বাঁধে। আলোচনা এটাই তাদের জন্য প্রিয়। ফালিয়া ফাল মান কানা মাউল হাদিয়ু ফালা, আর যাদের কাছে হাদির জানোয়ার রয়েছে তারা কি করবে না, তামাত্তুর ইহরাম বাঁধবে না। ফাল আখিযু বিহা ওয়াত তারিকু লাহা মিন আসহাবি, তো কেউ কেউ কোনটা মেনেছেন, কেউ কেউ হজ্জে কেরানটাকে মেনেছেন, আবার কেউ কেউ ওটাকে তরক করেছেন, মানে হজ্জে তামাত্তু গ্রহণ করেছেন। ক্বালাত, হ্যাঁ তামাত্তু তারিকুল হামিন আসহাবি ক্বালাত ফাম্মা রাসূলুল্লাহ, দেখো না রাসূলুল্লাহ কি বললেন, একটু আগে একটা রিওয়ায়াত ছিল না, আমার সাথে হাদির জানোয়ার না থাকলে আমি কি করতাম, হজ্জে তামাত্তু করতাম, এটা দলিল। ক্বালাত ফাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজালুন মিন আসহাবি ফাকানু আহলা কুওয়াতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু কিছু সাহাবী ওনারা অত্যন্ত শক্তিশালী ছিলেন। ওয়া কানা মাহুমুল হাদি, দেখো এই আমাদেরকে তাকাও, গতকাল গেল, সরি পরশু দিন গেল হজের প্রথম ফ্লাইট, কত তারিখে, 28 তারিখ, 28শে শাওয়াল, কথা কয় না। এখন যদি কেউ হজ্জে কেরানে নিয়তে যায়, তোমার কথাই ধরি, কিসের নিয়তে গেল, হজ্জে কেরানে নিয়তে গেলে এই ইহরাম যে বাঁধবে আর খুলতে পারবে না, কার আগে, 10 তারিখে পাথর নিক্ষেপ করে কুরবানি করে মাথা হলক করার আগে আর কি করতে পারবে না। এদিকে 1 মাস 10 দিন, আর এদিকে কয়দিন, আরো 3 দিন ধরো, 1 মাস 13 দিন তাকে ইহরামের হালতে থাকতে হবে। এটা কত বড় জটিল বিষয়, যার তার জন্য সম্ভব না। দেখো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল এবং কিছু কিছু সাহাবায়ে কেরাম আহলা কুওয়াতি, ওনারা সামর্থ্যবান ছিলেন, ওনাদের উপরে কি ছিল, নিজেদের উপরে মানে আস্থা ছিল, হ্যাঁ কন্ট্রোল ছিল নিজেদের উপরে। এত লম্বা সময় হজের নিষিদ্ধ, সরি ইহরামের নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাটা এত সহজ কথা না। ইহরামের হালতে কত কিছু থেকে বেঁচে থাকতে হয় না, এত লম্বা সময় বেঁচে থাকা খুব দুরূহ ব্যাপার। এই জন্যই সহজ কি, তামাত্তু করো। এর মানে তুমি 27 তারিখে বাংলাদেশ থেকে রওনা দিয়েছো, ওখানে যাওয়ার পরে কথার কথা 27 তারিখে অথবা 28 তারিখে তুমি ইহরাম করে হালাল হয়ে গেলা, আবার জনাব সেই জিলহজ মাসের 8 তারিখে যে তুমি আবার ইহরাম বাঁধবা, তাহলে এখন তুমি যা খুশি তাই করতে পারো। এতদিন তোমাদের ইহরামের হালত নেই, প্রায় 1 মাসের বেশি সময় ইহরাম ছাড়া অবস্থায় থাকলাম, এটা সহজ। আর ওইটা কি, কোনটা, হজ্জে কেরান। ফাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজালুন মিন আসহাবি ফাকানু আহলা কুওয়াতিন ওয়া কানা মাহুমুল হাদিয়ু ফালাম ইয়াকদিরু আলাল উমরাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাদির জানোয়ার ছিল, এই জন্য উমরা থেকে হালাল হতে পারেননি। ক্বালাত ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল আমার কাছে আসলেন, ওয়ানা আবকি, আমি কাঁদছিলাম। আল্লাহ রাসূল বললেন মা ইউবকি কি হান্তাহু, লেখো হাদিস নাম্বার কত, 1536 নম্বর হাদিস। ইয়া হান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বালহা, বালহা মানে এই বোকা মেয়ে, বালহা মানে নির্বোধ বোকা মেয়ে, ইয়া হান্তা এ বোকা মেয়ে,
তুমি কাঁদো কেন? কুলতু সামি'তু কাওলাকা লিআসহাবিকা, আমি বললাম যে আমি আপনার কথা শুনেছি, আপনি যে আপনার সাহাবীদেরকে বলেছেন যে যাদের সাথে হাদির জানোয়ার আছে তারা হালাল হবে না, আর যাদের সাথে হাদির জানোয়ার আছে তারা উমরা করে হালাল হয়ে যাবে। ফামুনিআতুল উমরাতা, আমি তো উমরা করতে পারলাম না, ইহরাম তো বেঁধেছিলাম কিন্তু উমরা করতে পারলাম না। কেন? ক্বালা ওয়া মা শাআনুকা, আল্লাহ রাসূল তোমার কি হয়েছে? কুলতু লা উসাল্লি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তে পারছি না, এর মানে আমার হায়েজ হয়েছে। ক্বালা ফালা ইয়াদুররুকি, আল্লাহ রাসূল বললেন তোমার কোনো সমস্যা নেই। ইন্নামা আনতি ইমরাতুম মিন বানাতি আদম, তুমি তো আদমের মেয়ে সন্তান। কাতাবাল্লাহু আলাইকি মা কাতাবা আলাইহিন্না, আদমের মেয়ে সন্তানদের জন্য আল্লাহ পাক যেটা ফরজ করেছে সেটা তো তোমারও হবে। মানে হায়েজ সব মেয়েদের জন্য আল্লাহ পাক এটা নির্ধারণ করে রেখেছেন, তোমাদের জন্য নির্ধারণ হয়েছে। ফাকুনি ফি হাজ্জিকি, এখন তুমি এক কাজ করো, তুমি এখন হজের ইহরাম বাঁধো, উমরা তো আর করতে পারলে না, কি করো? কথা বলে না। ফাআসাল্লাহু আইয়ারুযুকাকিহা, অচিরেই আল্লাহ পাক তোমাকে সম্ভবত হজ করার উমরা করার তৌফিক দিবেন। ক্বালাত ফাখারাজনা ফি হাজ্জাতিহি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হজের ইহরাম বাঁধার জন্য বের হয়ে গেলাম। হাত্তা কাদিমনা মিনা, এমনকি মিনাতে চলে আসলাম। কোথায়? ফাতু তাহুরতু, এই যে দেখো মিনা থেকে যে আমি পাক হয়ে গেলাম। সুম্মা খারাজতু মিন মিনা, এরপরে মিনা থেকে আসলাম। ফাআফাস্তু বিল বাইত, এই তাওয়াফে জিয়ারত করে ফেললাম। ওই যে 10 তারিখে কি কুরবানি করে মাথা হলক করে কি করতে যায়? আমি তাওয়াফে জিয়ারত করতে আসলাম। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুম্মা খারাজতু মা'হু ফিন নাফারিল আখার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফের এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য লোকদের সহকারে আমি বের হয়ে আসলাম। হাত্তা নাযালাল মুহাসসাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাসসাবে আসলেন। লেখো মুহাসসাব, লেখো মুহাসসাব। মুহাসসাব কাকে বলে? মাওদিউন মুত্তাসিউন বাইনা মক্কা ওয়া মিনা, মক্কা এবং মিনার মাঝখানে একটা প্রশস্ত জায়গার নাম হলো মুহাসসাব। মুহাসসাব কেন বলে? সুম্মিয়া বিহিল ইজতিমাইল হাসা ফিহি বিহামলিস সাইল লিনহিবাতি, বলে মুহাসসাবের মধ্যে অনেক পাথর জমা থাকে, স্রোতের কারণে ওখানে অনেক পাথর আসে। তো ওখানে পাথর কেন আসে? লিনহিবাতি, ওটা নিচু জায়গা। এই নিচু জায়গার মধ্যে ওই যে সিলেট আছে, নিচু জায়গাগুলোতে স্রোতের পানির সাথে কি আসে? বালু আসে। এই তোমার বাড়ি কই? তোমাকে দেখলে আমার কাছে মনে হয় তুমি সিলেটি। তাহকিক করছিলা কি? তো দেখো মুহাসসাবকে মুহাসসাব কেন বলে? ওখানে পাথর পাওয়া যায়। পাথর আসে কোত্থেকে? স্রোতের সাথে। কেন স্রোতের সাথে ওখানে পাথর আসে? ওই জায়গাটা নিচা। কোন জায়গা? মুহাসসাবটা নিচা। কথা বুঝো নাই? তো হাত্তা নাযালাল মুহাসসাব ওয়া নাযালা মাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সেখানে অবস্থান করেছি। ফাদা আব্দুর রহমান ইবনে আবি বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমান আবু বকরকে ডাকলেন। ফাকাল, এবং বলেন উখরুজ বি উখতিকা মিনাল হারাম, তোমার বোনকে হারাম থেকে হিলে নিয়ে যাও। ফালতুহিল্লা বিউমরাতিন, যাতে করে তোমার বোন উমরার ইহরাম বাঁধতে পারে। সুম্মা ফুরগা, তারপরে তোমরা উমরা থেকে ফারেগ হও। সুম্মা তিয়া হা হুনা, তারপরে এই মুহাসসাবের এখানে আসো। ফা ইন্নী আনজুরুকুমা, আমি তোমাদের অপেক্ষা করব। হাত্তা তাতিয়ানি, তোমরা আমাদের কাছে আসার আগ পর্যন্ত। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাখারাজনা, আমরা বের হয়ে গেলাম। হাত্তা ইদা ফারাগতু, আমি যখন উমরা থেকে ফারেগ হলাম। ওয়া ফারাগা মিনাত তাওয়াফে, এবং আমার ভাইও যখন নাকি তাওয়াফ থেকে ফারেগ হলো। সুম্মা জিতুহু বিসাহার, এরপরে আমি সাহারির টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকাল হাল ফারাগতুম, আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা উমরা থেকে ফারেগ হয়েছো? কুলতু নাম, বললাম জি। ফাআযানা বিরহিল ফি আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাওয়ারিকে রওনা করো। ফারতাহালান নাস, লোকেরা রওনা দিল। ফামাররা মুতাওয়াজ্জিহান ইলাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে মদিনামুখী হয়ে রওনা দিলেন। ক্বাল আবু আব্দুল্লাহ ইয়াদিরু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বলেছিলেন না, ফালা ইয়াদুররুকি, কথা বলে না ফালা। কোন কোন নুসখায় ইয়াদুররুকির কি তরজমা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তরজমা করেছেন
ইয়াদুরুকে তর্জমা নেই ইয়াদিরু, দ্বারা ইয়াদিরু অর্থ কি? কষ্ট পাওয়া। এই দ্বারা ইয়াদিরু দাইরান, কষ্ট পাওয়া, এটা তর্জমা করে ইয়ু কালো দ্বারা ইয়াদুরু দারান হয়, দ্বারা ইয়াদুরু দারান হয়, কষ্ট পাওয়া। চলো, باب التمتع والإقران والإفراد بالحج وفسق الحج لمن لم يكن معه هدي হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, আর এটা হলো ফাসকে হজ। লিমান লাম ইয়াকুন মাহু হাদির, যাদের সাথে হাদির জানোয়ার নেই তারা হজকে ফস্ক করে সেখানে উমরা করতে পারে। শুনে রাখো, ফস্কে হজ এক সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে কি করেছিলেন? কথা বলে না, একসাথে উমরা এবং হজের ইহরাম বেঁধেছিল। কিন্তু ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাদের সাথে হাদির জানোয়ার নেই তারা হজের ইহরাম বাদ করে দাও, তারা শুধু উমরার ইহরামে বহাল থাকো। এটাকে ফস্কে হজ বলে। কথা কয় না? ফস্কে হজ মানে কি বলো তো শাহপরান? জোরে বলো। কেউ হজ্জে কিরানের ইহরাম বাঁধলো, মানে কি উমরা এবং হজ উভয়টার কি বাঁধলো? ইহরাম বাঁধলো, কিন্তু সাথে কি নেই? হাদি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? যাদের সাথে হাদির জানোয়ার নেই আর উভয়টার ইহরাম বেঁধেছো, তোমরা এক কাজ করো, তোমরা হজের ইহরামটা ছেড়ে দাও। কথা বলে না, শুধুমাত্র ইহরামটা কার জন্য রাখো? উমরা ওই চলে যায়, কিসের জন্য রাখো? শুধু উমরার জন্য রাখো। তাহলে এটাকে কি বলা হয়? ফস্কে হজ বলে। এটাকে কি বলে? শুনতেছে রমজান, এটাকে কি বলে? ফস্কে হজ। ওই সময়কার জন্য শুধু বলবৎ ছিল, কিন্তু পরবর্তীতে জমহুরের নিকটে ফস্কে হজ এটা মানসুখ। ফস্কে হজ এটা মানসুখ, এটা এখন করা যাবে না। ফাসকুল হজ্জ লিমান লাম ইয়াকুন মাহু হাদির।